কোরবানির পশুর হাটের পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আর একদিন পরেই ঈদ, চট্টগ্রামের বাজারগুলোতে ক্রেতা সমাগম কেমন দেখছেন? পশুর সরবরাহ কেমন বাজারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, আরেকদিন পরে আসলে পবিত্র কুরবানির ঈদ, সেই হিসাবে আর মাত্র হাতে আছে একদিন সময় পশু কেনার। সেই হিসেবে আমরা আজকে দেখেছি বাজারে হুমড়ি খেয়ে পড়েছে বিভিন্ন ক্রেতারা। আমি এই মুহূর্তে যে বাজারে আছি, আমরা এখন পর্যন্ত এখানে এসে দেখেছি এখানে প্রায় 2000 মতো, আমরা যে ইজারাদারদের তরফে জেনেছি প্রায় 2000-এর বেশি পশু ইতিমধ্যে বিক্রি হয়েছে। এবং আমরা আসার পর থেকে দেখছি মানুষ পশু কিনে নিয়ে যাচ্ছে একটার পর একটা, এবং প্রচুর ক্রেতা আজকে বাজারে এসেছেন। এবং চট্টগ্রামের বিভিন্ন বাজার আমরা ঘুরে দেখেছি, এখানে আসার পথে অনেক বাজার আমাদের পড়েছে, আমরা দেখেছি আসলে প্রচুর মানুষ আজকে নেমেছে। যেহেতু আর মাত্র একদিন সময়, সেই হিসেবে মানুষ সাধারণত আজকের দিনটাই টার্গেটে রাখে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আজকে যে কোনোভাবে ক্রেতারা গরুটা তাদের পছন্দের পশুটা কিনতে চায়, অন্যদিকে বিক্রেতারও যাতে কোনো ঝুঁকিতে না পড়ে পরের দিন, সে কারণে তারাও আজকে যে কোনোভাবে বিক্রি করে দিতে চাইছে। এই কারণে আজকে আসলে তুমুল বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে চট্টগ্রামের। আমরা এই বাজার ছাড়া অন্যান্য বাজারে খবর নিচ্ছি, সেখানেও প্রচুর পশু বিক্রি হচ্ছে। তবে দামের দিক থেকে আসলে ক্রেতারা আসলে বারবার যে অভিযোগটা করছেন, তারা দাম বেশি বলে অভিযোগ করছেন। অন্যদিকে বিক্রেতারাও তারা বলছেন তাদের যে আনা নেওয়ার যে খরচ এবং পশু কেনার যে খরচ, সে কারণে তাদের একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে তারা বলছেন আজকে যেহেতু তাদের ঝুঁকি নিতে চাইছেন না, সে কারণে আজকে তারা তাদের সহনীয় যে দাম তাদের সেটা দিয়ে তারা পশু ছেড়ে দিতে চাচ্ছেন। অন্যদিকে ক্রেতারাও আজকে চাচ্ছেন তারা তাদের পশুটা কিনে নিতে। এবং আমরা আজকে ইজারাদারদের সাথে আলাপ করেছিলাম, এখানে তারা বলছেন আজকে অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি পশু বিক্রি হচ্ছে, এবং তারা আশা করছেন সন্ধ্যার দিকে কিংবা বেলা গড়িয়ে পড়ার পরে আরও এখন যে বিক্রির যে গতি, তার থেকে কয়েক গুণ বেশি পশু বিক্রি হবে। পাশাপাশি আমরা আসলে এখানে ছাগলের যে বাজার আছে গরুর পাশাপাশি, সেখানেও আমরা গিয়েছি, সেখানেও বিক্রি হচ্ছে ছাগল, এবং যথারীতি দাম বেশি বলে অনেকে অভিযোগ করছেন। অন্যদিকে চট্টগ্রামে গরু ছাগল ছাড়াও আমরা একটু আগে যে প্রতিবেদন গারল বিক্রি হচ্ছে, উটও বিক্রি হয়েছে, এবং মোটামুটি চট্টগ্রামের পশু বাজারগুলি জমজমাট, আজকে প্রচুর পশু বিক্রি হচ্ছে। আলমগীর সবুজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, আমরা চট্টগ্রামের হাটগুলোর পরিস্থিতি জানছিলাম সহকর্মী আলমগীর সবুজের কাছে। সিরাজগঞ্জের হাটগুলোতে আসলে কোন সাইজের পশুর চাহিদা বেশি? আমি আপনাকে জানাতে চাই, আমি এখন যে হাটটিতে আছি সে হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুরের যে হাট, এটি একটি বড় হাট এবং এটি সাপ্তাহিক বৃহস্পতিবারের হাট। এটি আমি যদি আপনাকে দেখাই যে কোরবানি উপলক্ষে কিন্তু আজকে এই হাটে প্রচুর কোরবানির যে পশু সেটি আনা হয়েছে। বিশেষ করে এখানে আমরা দেখেছি যে একদম 1 লাখ টাকা থেকে শুরু করে 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত কোরবানির পশু আছে। তবে আমরা এবার হাটে যেটি লক্ষ্য করলাম যে বড় পশুর চাইতে কিন্তু ছোট গরুর চাহিদা বেশি, অর্থাৎ যারা ক্রেতা আছে তারা 1 লাখ থেকে 2 লাখ, 3 লাখ এইরকম যে টাকার, সে টাকার গরুগুলো কিনছে। এবং আমরা গত কয়েকদিন বৃষ্টিতে ছিল, বৃষ্টির কারণে কিন্তু আসলে কেনা বেচা কম হয়েছে। এবং আমরা যারা বিক্রেতা আছে, বিশেষ করে খামারি, তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে এবারে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম এবং দামও অনেক কম নির্ধারণ হচ্ছে। এবং আমরা দেখেছি যে হাটে যাতে আইন শৃঙ্খলা রক্ষা থাকে, সেই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে এবং সেনাবাহিনী আছে। ইতিমধ্যেই অতিরিক্ত হাসিল আদায়ের জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। হাট ইজারাদারকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমরা দেখছি যে হাটের মধ্যে এখনো আইন শৃঙ্খলা রক্ষায়, বিশেষ করে যাতে কোনো চাঁদাবাজি না হয়, কোনো ধরনের বিক্রি না করে, সেজন্য কিন্তু পুলিশের পাশাপাশি এখানে সেনাবাহিনী রয়েছে। এবং এখানে যারা হাসিল নিচ্ছে সেখানেও আমরা দেখেছি যাতে অতিরিক্ত হাসিল আদায় না করা হয়, সেই জন্য কিন্তু এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে দেখা হচ্ছে। এবং আমরা যেটা খোঁজ নিয়েছি অন্যান্য হাটের তুলনায় আজকে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে যে হাট লেগেছে সেখানে 700 থেকে 800 পশু বিক্রি হয়েছে। এবং এখানে যেহেতু কয়েকটি বুথ আছে,
সব বুথ মিলে কিন্তু এখন পর্যন্ত 700 কোরবানি পশু বিক্রি হয়েছে। হাট কমিটি বলছে যে আজকে রাত পর্যন্ত এই হাট চলবে এবং এখানে আসলে যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের পাশাপাশি কিন্তু হাট কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে এবং যাতে কেউ জাল নোট বা অন্যান্য নোট ব্যবহার করতে না পারে সেই জন্য কিন্তু এখানে হাট কমিটির পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কোরবানি পশু হাটের সর্বশেষ তথ্য। চট্টগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।